আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি। এই দেখেন এখানে অসংখ্য ঘাস আর ঘাস, পুরোটা জমি জুড়ে ঘাস, পরিপক্ক ঘাসগুলো হয়েছে। এই ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ছাগল, ভেড়া, গারল এবং যে কোনো গবাদি পশুর জন্য খুবই একটা সুস্বাদু মজাদার ঘাস। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। নরম, রসালো, মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি পুরা কাণ্ড সহকারে চিবিয়ে গবাদি পশু খেয়ে থাকে। এই ঘাসের শুকনো পাতাটাও গ্রান শেষবাতে খড়কুটার চেয়েও বেশি এই পাতাটা খেয়ে থাকে। এক কথায় বলা যায় এই ঘাসের একটু অংশ বাদ যায় না, সমস্ত অংশটুকু এই ঘাসটার গবাদি পশু খেয়ে থাকে। এবং প্রোটেনশিয়াল 22 থেকে 25% প্রোটিন, আর একটা সোপাতে সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায়। সর্বোপরি আপনি যদি একবার এই ঘাসটা রোপণ করে থাকেন তাহলে অনায়াসে 5 থেকে 7 বছর ফলন পাবেন। বারবার আপনার কাটিং রোপণ করতে হবে না। যতবারই এই ঘাসটা কেটে গবাদি পশুকে খাওয়াবেন তার ঘাসের সংখ্যা দিন দিন বেড়ে যায়। কারণ একটা সোপাতে আপনার যদি প্রথমে 80 থেকে 120টা চারা হয়ে থাকে, পরবর্তী স্টেপে কিন্তু দিন দিন চারার ঘনত্বটা আরও বাড়ে, ঘাসের প্রোডাকশনটা আরও বাড়ে। সেই সোপাতে কিন্তু এই ঘাসটা অল ইন অল চিন্তা ভাবনা করে বাংলাদেশে এই ঘাসটাকে ঘাসের রাজাই বলা হয়। যদি খামারি ভাইরা আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো প্রেরণ করে থাকি। ধন্যবাদ সকলকে।